তো আমরা প্রথম ম্যাপ লাগিয়েছিলাম হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব দেখার জন্য, বাট আমরা এই পথে যাওয়াতেই দেখতে পেলাম যে এখানে পারমিট অফিসটা খুলে গেছে। তো সেই কারণে আমরা আবার এলাম এখানে পারমিটের জন্যই। এই হচ্ছে পারমিট অফিস। তো এখন এলাম হচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড। দেখা যাক পারমিটের কি প্রসেস আছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো একদম এই হচ্ছে কিন্তু ইমিগ্রেশন অফিস যা বা পারমিট অফিস। আর মোটামুটি আমরা আমাদের পারমিট হাতে পেয়ে গেলাম। এই হচ্ছে আমার পারমিট আর এই হচ্ছে সৌভিকদার পারমিট। তো মোটামুটি এখানে তোমরা যারা আসবে তারা একটু হাতে টাইম নিয়ে আসবে। অনেকে বলে 10টার সময় পারমিট অফিস খুলে যায়, বাট 10টার আগেই এখানে খুলে গেছে। আমরা প্রায় 9টা 10-15 করে এসেছিলাম। এই হচ্ছে পারমিট অফিস এখানের। আর বিষয়টা হচ্ছে এখানে এতটাই পরিমাণে এখন ভিড় হয়ে গেছে, তোমরা হয়তো বাইরেটা দেখে ভাবছো অনেক ফাঁকা, অনেক ভিডিওটা দেখেছো, বাট ভিতরে কিন্তু প্রচুর রাশ। আর এই হচ্ছে আমাদের পারমিট মুক্তিনাথ যাওয়ার, যা এখানের নেপালি টাকায় 1000 টাকা নিল। আর ইন্ডিয়ান টাকায় যদি কনভার্ট করো তাহলেই মোটামুটি 700 টাকা মতো মোটামুটি লাগছে। হচ্ছে তোমার আধার কার্ড আনবে, আর আধার কার্ড আনলেই মোটামুটি তোমাদের ওখানে অফিসের ভিতরে পারমিট বলে একটা সাইট আছে, ওটা তোমাদের ফোন থেকে ওপেন করতে হবে। করার পর তোমাদের যা প্রসিকিউর আছে ওখানে যারা ভেতরে বসে আছে ইনচার্জ, তারা বলে দেবে। দেওয়ার পর নেপালি টাকায় যে 1000 টাকা তোমরা পে করবে সেটা দিয়ে তোমরা পারমিট পেয়ে যাবে। আর এখানে পারমিটে তোমাদের কিন্তু শো করতে হবে তোমরা কতদিন থেকে কতদিন আছো বা যাচ্ছ। যেমন আমার এখানে 11 তারিখে আমরা বেরোবো, পারমিট পেয়ে গেছি। ফাইনালি যাবো হচ্ছে মুক্তিনাথের দর্শন করতে। আর এখন আপাতত পোখরার যে সাইট সিনগুলো আছে সেগুলো করা যাক। তো এই বেরোচ্ছি কিন্তু পারমিট অফিস থেকে, যা পোখরা থেকে জাস্ট 1 থেকে 1.5 কিলোমিটার। তোমরা চাইলে কেউ পায়ে হেঁটেও আসতে পারো। আর একদম এখন বেরিয়ে যাচ্ছি কিন্তু গুপ্তেশ্বর মহাদেবের দর্শনে। তো জাস্ট মেন রোড থেকে নেবে এরকম একটা মার্কেট পড়বে, ওটার ভেতর থেকেই তোমাদেরকে এরকম অ্যারো দেওয়াই আছে, মানে রোটেশন দেওয়াই আছে গুপ্তেশ্বর মহাদেব। জাস্ট একটু হাঁটতে হবে। বললাম হচ্ছে এখন গুপ্তেশ্বর মহাদেব। আর এখানে ইন্ডিয়ান মানিতে যদি তোমরা টিকিট কাটো, ইন্ডিয়ান মানিতে নিচ্ছে ওই 60 টাকা করে। আর নেপালি টাকায় যদি কাটো দুজনে নেবে 100-200 টাকা। এই হচ্ছে তোমাদের কেসটা দেখাই করি। তো মেন বিষয় হচ্ছে এসছি এখন ভিতরে, অন্ধকার দেখতেই পাচ্ছ। তো চলো নিচে নামি, তারপর দেখাচ্ছি। এই গুপ্তেশ্বর মহাদেব টেম্পলের ভিতরে এলে বা গোয়ার ভিতরে এলে তোমরা দেখতে পাবে দেবীজ ওয়াটারফলস, যা এই দুটো পাহাড়ের মাঝখান থেকে দেখা মেলে। এবং এই ঝর্ণা বা এই ফলস কোথায় গিয়ে মিশছে এখান থেকে পড়ার পর এখনো পর্যন্ত কেউ কিন্তু দেখবি। তো এই দেখানো হচ্ছে আমাদের দেবীজ ওয়াটারফলস। একদম কিন্তু কী বলবো, একদম দুটো পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণাটা পড়ছে। আর আমরা কিন্তু দেখবো হচ্ছে এই পাহাড়টা আর এই পাহাড়টা, দুটো পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণাটা জাস্ট অবশিষ্ট দেখা যাচ্ছে। আর এই ঝর্ণার জল ওইখান থেকে পড়ার পর কোথায় যাচ্ছে কেউ কিন্তু জানে না। চলো এখন বেরিয়ে আবার নেক্সট যে সাইট সিন আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। আমাদের বলা যেতে পারে সেকেন্ড সাইট সিন যেটা ছিল গুপ্তেশ্বর মহাদেব টেম্পল, তোমাদেরকে দেখালাম। তার সাথে এই নিচ থেকে নেমে গিয়ে ভিতরে দেবীজ ওয়াটারফল, সেটাও তোমাদেরকে দেখালাম, ওদেরকে দেখাতে পারলাম আর ক্যান্ডেল। তো চলো এখন বেরোবো, হালকা ফালকা কিছু খাবো, তারপরে
ওয়ার্ল্ড পিস পাগোডা আছে, এর সাথে আরও পন্ডিকোট আছে, সমস্ত তোমাকে দেখাবো। ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে হচ্ছে এখানে আমি নিয়েছি হচ্ছে ভেজ থুপা, আর তার সাথে সবজিটা নেবে হচ্ছে ভেজ চাউমিন। তো এগুলো খেয়ে আপাতত আমরা রওনা দেবো আমাদের যে সমস্ত সেকেন্ড সাইট সিন আছে তাদের দেশে। তো সবজি, তুমি গুপ্তেশ্বর মন্দিরটা তোমার দেখে কেমন লাগলো বলো? খুবই সুন্দর, ভালো। তো এবার আমাদের সাইট সিন ওয়ার্ল্ড পিস পাগোডা, তো ওটারই ম্যাপ এখন সেট করে দিয়েছি। এখান থেকে সময় লাগবে 10 মিনিট গুপ্তেশ্বর মহাদেব টেম্পল থেকে, আর ডিস্টেন্স হচ্ছে 3.6 কিলোমিটার, যা আমাদের যেতে সময় লাগবে। তো আমাদেরকে মোটামুটি ওই রাস্তাটা দিয়ে, ওই যে বাসটা উঠছে ওই পাহাড়টা দিয়ে আমাদের ওখানে যেতে হবে ওইটা দেখতে। আর তারপর আমরা যাব ওখানে হচ্ছে শিব মন্দির, পামদিকোট, ওগুলো আমরা তোমাদেরকে দেখাবো। তো এখন যাব হচ্ছে এখান থেকে ডান দিক। মেন হাইওয়ে থেকে উঠলাম এখন একটা পাহাড়ের বেশ চড়াই রাস্তা, আর রাস্তাটা এখানটা একটু খারাপ, বাট আগে গিয়ে তো মনে হচ্ছে রাস্তাটা ভালোই আছে। বেশ কিন্তু চড়াই আছে, আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো পোখরা শহরটাকে। বেশ কিছুটা রাস্তা শুরুতেই চড়াই, তারপরে আবার রাস্তা মোটামুটি ঠিকঠাক এরকম, আর রোড কন্ডিশন কিন্তু একদম খুবই ভালো। এই রাস্তাটা দিয়ে আমরা উঠলাম, আর এখন এখানে বাইক পার্কিং করে, এখানে পার্কিংয়ের জায়গা আছে, তারপর ঠিক এরকম একটা রোড আছে যেখান থেকে তোমরা এরকম সুন্দর ফেওয়া লেকের ভিউ দেখতে দেখতে এই পিস পাগোডার দিকে এগিয়ে যাবে। আর এখানের ভিউটা তোমাকে একবার দেখাই। তোমরা যারা ভাবছো যে পিস পাগোডা গাড়ি রেখে এইটুকু হেঁটে এলে হয়ে যাবে, বাট না, কখনোই না। হেঁটে প্রায় অনেকটা যেতে হবে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি মনে হয় হাঁটতে হবে। তো দেখা যাক, এই আমরা যাচ্ছি এখন, তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর তার সাথে কিন্তু এই লেক ভিউ কিন্তু পুরোটা আছে। তো এই পিস পাগোডা ঘুরতে যে আসবে, এটা কিন্তু বলতে পারো একটা ছোটোখাটো হাইকিং হয়ে যাচ্ছে বা ট্রেকিং হয়ে যাচ্ছে আমাদের। জাস্ট এরকম পায়ে হেঁটে প্রায় অনেকটা নিচে নামতে হবে। এই যে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, এই যে পাগোডাটা প্রায় হাঁটতে হবে প্রায় 10 মিনিট, তো অন্তত নিচে নামতেই হবে, নেমে আবার কিছুটা উঠতে হবে উপরে। তো এখন মোটামুটি হাঁটছি, দেখতেই পাচ্ছ অনেক লোকজন মোটামুটি এসেওছে। তো চলো ওপরে গিয়ে দেখাচ্ছি। কি দারুণ আর নিরিবিলি এই জায়গাটা। আবার কিন্তু বেরিয়ে পড়েছি এখন পুমদিকোটের উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে দূরে শিব মন্দির, ওটাতেই। এখান থেকে সময় লাগবে 8 মিনিট, আর ডিস্টেন্স হচ্ছে ওই 3 কিলোমিটার। এই পুমদিকোট শিব স্ট্যাচু বা শিব মন্দির দেখতে যাচ্ছি। নিচে যেখানে গাড়ি রেখেছি ওখান থেকে 290 মিটার হেঁটে উঠতে হবে। আর রাস্তাটা যা চড়াই দেখো। তো এখন একদম পুমদিকোট শিব স্ট্যাচু, যেটা বড় হয়েছে শিব মূর্তি,
আর এটাই এখন দেখছি। আর এখানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হচ্ছে। আর এখানে করা আছে এরকম প্রচুর শিবলিঙ্গ। ওই যে মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে, এই রেঞ্জটা কিন্তু পুরোটা অন্নপূর্ণা সার্কিট। আর একটুখানি মেঘটা সরেছিল, আমরা তখন দেখতে পেয়েছিলাম মৎস্য পুছারের পিকটা। আর ওখানেও আমরা যাবো ওই সারাংকোটে। আর এই হচ্ছে এটা এখন শিব স্ট্যাচুর কাছে আছে। তো চলো বেরোচ্ছি, আবার যাবো হচ্ছে সারাংকোটের দিকে, ওখানে গিয়ে কন্টিনিউ করছি। জাস্ট পুন্দিকোটের এখানেই একটা ড্রিম সিটি বলে, এই যে পোখরা ড্রিম সিটি, এখানে টিকিট করেছি নেপালি টাকায় 220 টাকা করে পার হেড। আর কিছুটা ভিতরটা এরকম। তো এখন মোটামুটি এই ড্রিম সিটির ভিতরে 120 টাকায় বললাম, যেটা ইন্ডিয়ান রুপিতে কেটে ঢুকেছি। এখানে আছে একটা ওরকম ডিস্কো, ওখানে বলতে পারো লাইট টাইপের, তার সাথে এই যে স্কাই ওয়াক আছে। আর এই টিকিটটা যদি এখানে রেস্টুরেন্টে শো করতে বলেছে, শো করলে দেবে হচ্ছে কি পিনাট স্ন্যাক্স না কি দেবে বললো, তো সেটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, তার সাথে এখানে হট এয়ার বেলুনের একটা ভিউ পয়েন্ট, দেন এখানে একটা হ্যান্ড করা আছে। আর তার সাথে এই হচ্ছে স্কাই ওয়াক। কোথায় বসে আছি একবার শুধু দেখো। ছবিতে হাত নাড়াও। এগুলো সব ছোটো ছোটো ভিউ পয়েন্ট, এগুলো হচ্ছে সব ফটো তোলার সেশন। আর ওখানেও আছে কিন্তু একটা বড় ঝোলনা, মানে দোলনা, সেটাও কিন্তু দেখবো। আর এটা তার সাথে একটা ছোটো স্কাই ওয়াক। এই দেখো দোলনাটা। তো এখন আছে কিন্তু এই পোখরা ড্রিম সিটির ভিতরেই, তার মধ্যে যে ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো আছে ওটা বন্ধ আছে দোলনাটা, তাই জন্য আমরা এখানে এসেছি। এই দোলনাটা এখন আমরাও চাপবো, চেপে এক্সপিরিয়েন্স করবো। धीरे ही दो, थोड़ा ही दो, थोड़ा ही दो बस। ओरे ভাই সাহেব, তোমাদেরকে দেখালাম এই দোলনাটায় আমরা চাপলাম। আর এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক লেভেলের, কি বলছো? দারুণ দারুণ, এতক্ষণ পরে একটা মনে হলো যেন অ্যাডভেঞ্চার করলাম কিছু একটা। কুপনে যে সিস্টেম, মানে যে খাবারের যে বিষয়টা ছিল, মানে ইনক্লুডিং যেটা আছে টিকিটের মধ্যে, সেটার বিষয় হচ্ছে পিনাট দেবে শুধু, মানে বাদাম। আর তোমরা যদি এখানে আসার পর ওই কুপনটা শো করো, ওরা কিন্তু আরও অন্য কিছু খাবারের জন্য ফোর্স করবে। ফোর্স মানে কি, ওরা মানে এ করবে, মানে তোমাকে বলবে যে এটা নাও ওটা নিন, এখান থেকে মাইনাস হয়ে যাবে, হয়ে যাবে। তো আমরা পিনাটটা বাদ দিলাম দুটো টিকিটে, 30-60 টাকা নেপালি টাকা বাদ গেল। 1 প্লেট মোমো অর্ডার দিয়েছি, সেই মোমোটা যেটা বাদ দিয়ে হবে সেটা আমাদের পে করতে হবে। সময় হচ্ছে এখন 3:30 মতো। আধা ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে সারাংকোট, যেখানে গণেশের পঞ্চমুখী বা মূর্তিটা আছে, ওখানে গিয়ে আমরা সানসেটটা দেখবো আজকে। তো আমরা পামডিকোট থেকে এসে এখন পৌঁছেছি সারাংকোটে। আর মাত্র 600 মিটার মতো গেলে আমরা পৌঁছে যাব, যেখানে আছে পঞ্চমুখী গণেশ ঠাকুর, যেটা সোনালি কালারের। আর ওখান থেকেই আমরা আজকের দেখব সানসেট। বাট জানি না কতটুকু দেখতে পাবো, কারণ এখানের ওয়েদার কিন্তু পুরো মেঘলা হয়ে আছে। আর আজকের ওয়েদার মোটামুটি ভালোই সাথ দিয়েছে, আমরা মোটামুটি খুবই ভালো আমরা সব কিছু এক্সপ্লোর করতে পেরেছি এবং সাইট সিনগুলো আমাদের কমপ্লিট করতে পেরেছি। তবে রাস্তা নিয়ে কিন্তু কোনো কথা হবে না, খুবই অসাধারণ রাস্তা। তো এই সারাংকোটের যে গণেশ টেম্পল ভিউ পয়েন্টটা আছে, সেখানে ওটা লাস্ট কিছুটা স্ট্রেচ কিন্তু এরকম, মানে একটু খাড়াই রাস্তা আছে।
এখন সারাংকোটের যে গণেশ মূর্তি আছে আর যেখান থেকে পুরো অন্নপূর্ণা সার্কিটটাকে দেখা যায়, আমরা এখন সেখানেই উঠতে চলেছি। আর সারাংকোটে বাইক রেখে এরকম কিছু সিঁড়ি অনেকটা করা আছে, এটা দিয়েই হেঁটে একদম উপরে উঠতে হবে। আর উঠতে উঠতে কিন্তু নিঃশ্বাস ফুলছে, ভাবে একটু খাড়াই আছে। চলো উঠে দেখাচ্ছি। এই হচ্ছে টিকিট এখানের সানসেট অ্যান্ড সানরাইজ ভিউ দেখার জন্য, একদম গণেশ স্ট্যাচুর ব্যাক সাইডে। আর এই যদি মেঘটা এখানে না থাকতো না, মানে অন্নপূর্ণা সার্কিটের যে ভিউ তোমাদেরকে আমি দেখাতাম, মানে নিজে তো ভীষণ লেভেলের আফসোস করছি কারণ এই ভিউটা মিস করে। আর তাছাড়া এখানের পুরো নেপালের মাউন্টেন রেঞ্জটা দেখো, মাউন্টেন রেঞ্জ। তো মেন বিষয় হচ্ছে এখানে যে টিকিটটা আমরা করেছি সানসেট অ্যান্ড সানরাইজ ভিউ দেখার জন্য, এই যে এইটা এরকম সিঁড়ি করে একটা বড় বিল্ডিং করা আছে, এটাতে উঠে দেখার জন্য আমরা এখন উঠছি। এটা তো তোমাদের দেখাচ্ছি ভিউটা। তো এই হচ্ছে এখানের ভিউ। এখন আছি সারাংকোটের এই মন্দিরের ওপরেই বা ভিউ পয়েন্টে বলতেই পারো। এখানে তোমরা সানসেট বা সানরাইজ যেই টাইমে আসো না কেন, আমি এখন আছি সানসেট টাইমে। এই হচ্ছে মাউন্টেন রেঞ্জ, কিছুই দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডি ওয়েদার। আর ক্লাউড না থাকলে কিন্তু এইটা অন্নপূর্ণা সার্কিটের যতগুলো পিক আছে সব কিন্তু আমরা ক্লিয়ার রেঞ্জ দেখতে পেতাম। তো এইখানে আমি এখন সানসেট টাইমে আছি বললাম, জাস্ট বসে থেকে এই সাইলেন্ট অ্যাটমসফিয়ারটাকে ফিল করা আর এই দৃশ্যটাকে উপভোগ করা চোখে দেখে, ব্যাস যেটা এখন আমরা করছি। তো সারাংকোট এটা দেখে এখন চলে যাওয়া হচ্ছে একদম রিটার্ন রুমের দিকে, কারণ আজকের যাবতীয় সাইট সিন ছিল সব কমপ্লিট করলাম। আর এখানে আছে অন্নপূর্ণা কেবিল কার মানে রোপওয়ে, আর তার সাথে আছে জিপ লাইনও, এটা দিয়ে গিয়ে ওইদিকে সোজা যেতে হবে, তারপরে তোমরা একটুখানি গেলেই ওটা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, এখন পৌঁছাবো হোটেলে। আর ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর কেমন হচ্ছে সেটা তো কমেন্টে জানাবি। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে।